গুড আফটারনুন। এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে। সমস্ত কাজকর্ম করেছি আর টুইটির এখানে জুতো এসে গেছে, নতুন শুজ। আমি ওর জন্য একটা ডক্টর শুজ অর্ডার করেছিলাম, কারণ স্কুলে যে শুজটা পরে সেটা এডিডাসের শুজ, কিন্তু অনেকদিন ধরে পড়ছে তো পায়ে হয় এখন, কিন্তু ও বলছে আমার পায়ের তলাটা খুব ব্যথা ব্যথা করছে এই জুতোটা পরে। তাই জন্য আমি ভাবলাম একটা ভালো ডক্টর শুজ যদি অর্ডার করি তাহলে সেটা ওর পায়ের জন্য খুব ভালো হবে। সেটা আমি অ্যামাজন থেকেই অর্ডার করে দিয়েছি। তারও আবার কার্ডটা নিই, না হলে মুশকিল হয়ে যাবে। একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে, ঘরে ঢুকলেই দেখতে পাবি। কিন্তু এখন তুই আগে বাথরুমে যা, ফ্রেশ হ, তারপর দেখিস। আমি ভাবলাম আমি ভিডিওটা অন করে আগে টুইটি কথা বলবে, কিন্তু টুইটিও দেখলে চুপ করে আছে, আমিও চুপ করে রয়েছি। না রে, মজা করলাম মজা করলাম। টুইটি আজকাল এসে খেলতে যাওয়ার সময় পাচ্ছে না, দেখেছো? স্কুল বাসটা এত দেরি করছে, এত দেরি করছে, মানে ওদের আরো আগে আসার কথা। আমার মনে হয় এখন নতুন নতুন কিছু স্টুডেন্টস আছে তো, তাদের পেরেন্টসদের চিনতে মনে হয় অসুবিধা হচ্ছে, ওই জন্য প্রচুর দেরি করছে। মেসেজ আসছে কখন, তা 15 মিনিট 20 মিনিট পরে আসে, মানে ওদের মেসেজ আসার 2-3 মিনিটের মধ্যে চলে আসে, কিন্তু এখন 15-20 মিনিট আমি দাঁড়িয়ে থাকি মেসেজ আসার পরে। আর কি গরম লাগে, কিন্তু ওটাই ওর জন্য খেলতে দেবে, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপর তো খেলতে যাবে না। কিন্তু হচ্ছে না, রেস্ট নিতে নিতে আবার পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। এখন টুইটি বড় হয়ে গেছে, অনেক পড়াও, তাই না? অনেক সাবজেক্ট, তুই এখন যার সাথেই দেখা হচ্ছে এখন বলছে আমার এখন অনেক পড়া, অনেক সাবজেক্ট। বেলুনের সংখ্যাটা দেখ, এই হচ্ছে সব কিনে নিয়ে চলে যাই রে। তো পুরো বেলুন নিবি, নিবি দুইটি একটা নিবি। হ্যাঁ আচ্ছা, বাপ কি মারাত্মক গরম। টুইটি পড়ে চলে এসেছে, আবারও আমার কাছে ক্লাস টাসও আছে। আমি এখন ডিনার বানাবো। ডিনার আজকে তরকারি বানাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তরকাটা বয়েল করা আছে আমার, শুধু তরকাটাকে জাস্ট পেঁয়াজ রসুন দিয়ে নেড়ে টেড়ে দেবো। আর আজকে আমার রান্নাঘরে এত পিঁপড়ে হচ্ছে যে কোথা থেকে যে এত পিঁপড়ে আসছে ভগবান জানে। আমার বিরক্ত লাগছে, কতবার যে আমি গ্যাস মুছলাম, একবার চা খেতে এসে গ্যাসটা মুছে দিয়ে গেলাম, পিঁপড়ে ছিল, আবার এখন দেখো পিঁপড়েতে ভরে গেছে। এই গরমকালে এত পিঁপড়ে হয় না, বিরক্ত লাগে আমার। কোথায় থেকে আছে, কোনো খাবার পড়ে নেই, কিছু পড়ে নেই, তাও পিঁপড়েতে ভরে যাচ্ছে। আর লাল পিঁপড়ে তো আমরা গায়ে করে জীবন বের করে দেবে একদম। তো চলো আগে রুটির আটাটা মাখতে হবে, দেন তরকাটা করতে হবে। প্রান্তিক তো অফিস থেকে চলে এসছে, কিন্তু প্রান্তিক বলেছে আমি আটা মেখে দেবো, তাহলে গুড, তাড়াতাড়ি কাজ রান্না হয়ে যাবে আমার। ভালো হয়েছে আইসক্রিমটা, কেমন শেপে হয়েছে বল? দারুণ দেখতে হয়েছে না? মিল্ক, পুদিনা অ্যান্ড এর মধ্যে দিয়েছি চিয়া সিড। খেতে টেস্ট করে কি সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো। দাঁড়া দাঁড়া, দেখো প্রান্তিক পুরো চকোবারের মতো লাগছে, দেখো। এটা দিদি চকলেটের মধ্যে ডিপ করে দিই, পুরো চকোবার হয়ে যাবে। একদিন বানাবো, তাদের একদিন কিউই ফ্লেভারে বানাবো। হ্যাঁ টুইটি, কিউই স্ট্রবেরি নানান রকমের বানাবো, আর বন্ধুদের সাথে পার্টি করবো। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, ওই জন্য তোমাদের কি শেয়ার করব, যদি ভালো না হয় সেই জন্য শেয়ার করিনি। ওখানে তরকা হচ্ছে, প্রান্তি কাটা মাখছে, আর টুইটি এনজয় করছে। ভালো খেতে, ভালো লাগছে খেতে। আমি এটা তাহলে নেক্সট দিন অন্য একটা ফ্লেভারে করবো। আমি 4টে বানিয়েছি, বেশি করিনি, যদি বিচ্ছিরি হয় সেই জন্য রিস্ক নিইনি। আমি রিস্ক নিই না টুইটি, আমি আলু নিই না। গরম পড়েছে বলে এখন আইসক্রিম খেতে পাচ্ছ, বুঝেছো? যা যা যা, তোর অ্যাবাকাসে ক্লাস শুরু হয়ে যাবে, যা তাড়াতাড়ি যা। আচ্ছা ফ্যানটা একটু চালিয়ে দিয়ে যা প্লিজ। টুইটি আমার সব কথা শোনে। থ্যাংক ইউ ড্যাডি। একটু আটা মাখা হয়ে গেলে বলো, আমি রুটি করে দেবো। না রুটিটা পরেই করবো, টুইটি ক্লাস হয়ে যায় তারপর রুটি করবো, না হলে ঠান্ডা হয়ে যাবে। কি শশা ছাড়াচ্ছে, মানে শশায় যত না শশা থাকবে, শশার খোসাতে শশা থাকবে বেশি, তাই না টুইটি? হ্যাঁ, আরে একটু পাতলা করে ছাড়া রে। এবার শশাটা কাটবো, দেখবি ত্রিভুজ ত্রিভুজ শশা কাঁচা হবে। ইয়ে গেল গেল গেল, দেখি দেখি একবার দেখি। এটা ভালো হয়েছে, কিন্তু এখানে অনেক শশা বেরিয়ে গেল। ছাড়, আমি কেটে দিচ্ছি, ছেড়ে দে। ফাঁকি মারার সুযোগ পেয়েছে পড়াশোনা থেকে, তাই না? সেটা করেই ছাড়বো। এখন শশা ছাড়ানো শিখেছে, শশা কাটে। জিও জিও, ও শশা কাটছে দেখো, সাবধানে।
এই ছুরি মাথাটা চপিং বোর্ড থেকে তুলবি না, তাহলে দেখবি তোর হাতও কাটবে না। তুই যদি এরকম করে তুলিস তাহলে তোর হাত কেটে যাবে। কি খুশি শশা কেটে, এবার থেকে সব ভেজিটেবল তুই কেটে দিবি আমার, ঠিক আছে? ওকে। আচ্ছা, আজকে আমাদের মেনু সিম্পল অ্যান্ড টেস্টি। অনেকে না তরকা খায় খুব ড্রাই ড্রাই। আমি দোকানেও যখন তরকা অর্ডার ফর্ডার করি অনেকে বলে কি ড্রাই করে দেবো। আমার আবার ড্রাই তরকা খেতে একদম ভালো লাগে না। আমার একটু এইরকম একটু পাতলা খেতে বেশি ভালো লাগে, জানি না কেন। ড্রাই খেলে রুটি দিয়ে, জেনারেলি তরকা তো রুটি দিয়েই খায়, রুটিটাও ড্রাই, তরকারিটাও ড্রাই, কেমন কেমন লাগে। আমার এরকম পাতলা বেশি ভালো লাগে। চলে এসো। শশা টুইটি কেটেছে, একটা শশা আমি ছাড়িয়ে দিয়েছি, টুইটি কেটেছে। এবার তোমার এরকম লিকুইড লিকুইড তরকা খেতে ভালো লাগে না, একটা হয় না ড্রাই একদম করে দেয়, ওটা ভালো লাগে। ড্রাই ড্রাই ভালো লাগে। মেথি দিয়ে কি দিয়ে? কসুরি মেথি। এই মা, আমি কসুরি মেথি দিতে ভুলে গেছি। যা তুমি টেস্ট করেছো। বেলঘুরে একটা দোকান ছিল, আমি প্রচুর দিয়ে দেবো এখন কসুরি মেথিটা, বাজে লাগবে তাই তো? বাবা ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে। তরকা খেয়েছি। আমার খুব ভাল লাগে তরকা খেতে। আমাদের বাড়িতে না সত্যি কথা বলতে আমার ঠাকুমা যতদিন রান্না করতো তরকা ফরকা রান্না বান্না ঘুগনি টুগনি করতো, তরকা চানাও করতো, তরকা ব্যাপারটা করতো না, জানি না কেন। যদি আমাদের বাড়িতে একদিন ড্রাই তরকা হয়, তোমাকে ধাবার তরকা রুটি খাও। আমি খেয়েছি তো, তুমি খাইয়েছি তো। আমি কি করবো? ভাবাতে মানে পাড়ার যে হয় না ওরকম, ওই হাইওয়ে পাশে যে দোকান। আমি কি করবো? আমি হাইওয়েতে যাব, ধাবাতে যাব, মানে ধাবাতে তরকা খাওয়ার জন্য হাইওয়েতে উঠবে প্রান্তি। ঠিক আছে? ও তুইটি তো বাগুইহাটি দিয়ে যাওয়ার সময় যে ব্রিজটা উঠে শিয়ালদার দিকে মানে উল্টোডাঙ্গার দিকে গেছে, ওই ব্রিজটাকেও টুইটি হাইওয়ে বলে। ওই ব্লু কালারের বর্ডার দেওয়া বলে ওটাকে হাইওয়ে বলে। তরকা কোনোদিন হয় বাড়িতে। প্রথমে কি করবো? রুটিটা নেবো, তরকাটা নেবো, তারপরে জল দিয়ে গিলে খাবো। কারণ আমি এরকম তাহলে কি দরকার, তাহলে কি দরকার? পাতলা তরকারি খাবি, এক্স্যাক্টলি। ওরা করে দেবে, ওরা করে দেয়, ওরা জিজ্ঞেস করে খাওয়ার সময়। আমার তো খুব ভালো লাগে। আর পাতলা তরকারি ভালো, অরিজিনাল। এমন গরম লাগছে, যখন আমি ফ্যান ছাড়া কোনো কাজ করছি তখন আমার কি গরম লাগছে, আবার যখন আমি ফ্যানের তলায় এসে বসছি তখন আবার ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। কি যে হচ্ছে ভগবানই জানে। কালকে আবার টুইটি স্কুল ছুটি। অনেকদিন পর ভোরবেলা উঠেছি, মানে টুইটি পরীক্ষা চলেছে, তারপরে ধরো পরীক্ষা শেষ টেস হয়ে যাওয়ার পর একটা লম্বা গোয়ায় ছুটি কাটিয়ে আসার পর থেকে বেশ সুন্দরভাবে ছুটি কাটালাম। টুইটি তখন স্কুলে ছুটি চলছে, ভোরবেলা উঠতে হয়নি, শুধু ক্লাসের আগে উঠেছি, তাতেই হয়ে গেছে। তারপরে এই এক সপ্তাহ হয়নি, 3-4 দিন হলো আর কি, 3-4 দিনই হয়েছে টুইটি স্কুল খুলেছে। আমি ভোরবেলা উঠে না নিজের এত টায়ার্ড, ধর সারাদিনে যা কাজকর্ম থাকা সেগুলো তো রয়েছে, অভ্যেসটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। তো এই মাঝখানে কালকে যে ছুটি পাচ্ছি এটা ভেবেই না আমার মনটা ভালো লাগছিল। আমি কদিন ধরেই ভাবছিলাম আর 4 দিন স্কুল হবে, তারপর শনিবার চলে আসবে, আর 3 দিন স্কুল হবে, তারপর শনিবার চলে আসবে, এই যে সকালবেলাটা একটু ঘুমাতে পারবো। আর কালকে যেহেতু টুইটি ছুটি আছে, অত ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে না। আমি জানি ঘুমটা ঠিক ভেঙে যাবে, কিন্তু ঘুমটা উঠবো না আর কি, ক্লাসের টাইম হওয়ার খানিকক্ষণ আগে উঠবো, এই হচ্ছে ব্যাপার। অভ্যেস হচ্ছে এমন জিনিস, একবার নষ্ট হয়ে গেলে সেটা গড়তে কিন্তু অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় লেগে যায়। ভাবলাম এখন খেয়ে দিয়ে উঠবে একটু হাঁটতে যাব, ইচ্ছেই করলো না, কারণ কাজ শেষ করতে করতেই দেখো রাত হয়ে গেল। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো, আর অভ্যেস কখনো খারাপ হতে দিও না।